দেখো মডেল কোশ্চেন 5 2024-25 সেকেন্ড সাবমিটিভ কোশ্চেন ব্যাংক ক্লাস 11 ছয়ের দাগের অথবাটা করছি আমরা। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদমান 65, এন এর মান এটা বইয়ের উদাহরণ করা আছে, দেখে নেবে। হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে জানাবে। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে সমক পার্থক্যের মান নির্ণয় করে, এই তালিকাটি দিয়ে আছে। সেই তালিকাটি আমি উপর নিচে লিখে নিয়েছি। দেখো সবাই, এই যে x1 আর f1, f1 এর আমি যোগ করে নিয়েছি এটা। হ্যাঁ, যোগ করে পরে এটা 50 এসছে। তো ডি ড্যাশ বাই করেছি, ডি ড্যাশ সমান এক্স মাইনাস এ। এখানে কল্পিত গড় এটা কত ধরেছো তুমি? 13 কোথায় আছে? এটাকে এ ধরবে, এটাকে মিডিলটাকে এ ধরবে। মোটামুটি এটা 5 নম্বর আছে, এটাকে এ ধরে নেবে। তাহলে ডি ড্যাশের মান হচ্ছে এক্স মাইনাস এইচ বাই এইচ। এইচ মানে পরিসর এখানে 3, 8, 13 মানে 5 করে পরিসর আছে। এ 13, এইচ 5 এখানে লিখবে। এটা একটা আলাদা ভালো করে এটা বক্সটা বানাবে। হ্যাঁ, এটা বক্সটা ভালো করে বানাবে পরীক্ষার সময়, নাহলে আলাদা মনে হচ্ছে। তাহলে এখানে ডি ড্যাশের মান পেয়ে গেলাম। এবারে এফ ডি ড্যাশ বাই করেছি, এফ এর সঙ্গে ডি ড্যাশগুলোর মানগুলো গুণ পরপর। -12, -10, 0, 10, 20 নিজের খাতায় প্র্যাকটিস করো। সামেশন অফ এফ ডি ড্যাশ সমান 8। এফ ডি ড্যাশ স্কোয়ার, দেখো ডি ড্যাশের স্কোয়ার বাই করছি 2 দুগুণে 4, তাহলে 4 ছক 24। তারপরে ডি ড্যাশের স্কোয়ার, এটা 1, 10 একে 10, এটা 0 তো 0, এটা 1 তো 10 একে 10, 40। তারপরে সামেশন অফ এফ ডি স্কোয়ার, এফ ড্যাশ ডি স্কোয়ারের মান 84 হচ্ছে, যোগ করেছি এটাও। এবারে আমরা সমক পার্থক্যের সূত্র জানি, সিগমা। সমক পার্থক্যকে সিগমা বলা হয় রুট আন্ডার সামেশন অফ এফ ডি ড্যাশ স্কোয়ার বাই এন। ধ্যান দাও, এখানে এনটা স্কোয়ার নাই, ডি ড্যাশের স্কোয়ার বাই এন, আর এখানে এফ ডি বাই এন পুরাটা একসাথে, তার হোল স্কোয়ার। এটা সূত্রটা বারবার লিখবে। ইন্টু এইচটা বাইরে আছে পরিসরটা, এটার আন্ডার রুট। ভেদমান হলে শুধুমাত্র রুট থাকতো না, ভেদমান হলে এটাই উত্তর হইতো, কিন্তু রুটটা থাকতো না। বাস, এবার ক্যালকুলেশন করো। ভগ্নাংশের যোগ বিয়োগ রুট আন্ডার যারা জানো 6.43 এসছে, সবাই অঙ্কটা ঢাকা দিয়ে না দেখে করো, প্রসেসটা দেখে। সমক পার্থক্য থেকে একটা অঙ্ক একদম গ্যারান্টি 11 আসবে, এবং তুমি এটা 4 নম্বর থাকবে, এটা 3 নম্বরের 6 নম্বর সেটটা দিয়ে থাকবে, 3 নম্বর থাকবে, অথবা থাকবে অবশ্যই প্রবাবিলিটির সঙ্গে। কিন্তু এইটা করলে বেশি তুমি সুবিধা পাবে। সমক পার্থক্য থেকে একটা অঙ্ক তো গ্যারান্টি ছকের অঙ্ক দিবে, বা ভেদমান দিতে পারে। 5-6টা কোয়েশ্চেন ব্যাংকে পেজ করে যাও, একটা তুমি কমন পেয়ে যাবে, একদম গ্যারান্টি। দেখার কোনো দরকার নেই, কিন্তু প্র্যাকটিস করো, নাহলে কিন্তু ভুল হবে। কারণ এই সূত্রটা 20 বার লেখো, দরকার হলে 20 বার লেখো, আর এই প্র্যাকটিসটাও করো। ডিডেস কি, ডিডেস দিয়ে অঙ্ক করবে। ডিডেস করলে অঙ্কর মানগুলো ছোট হয়ে যায়। আর যদি তুমি কোনো না বলে, তাহলে এফএক্স দিয়েও করা যায়, কিন্তু এফএক্স দিয়ে অঙ্কর তথ্যটা বড় হয়ে যাবে, দেখবে। ডিডেস করলে কিছু না বললে তুমি ডিডেস দিয়ে করবে, যদি কোনো না বলা থাকে। আর মধ্যমা বললে তো মধ্যমা দিয়ে করতে হবে, যেমন যা বলিবে অর্ডার যদি থাকে তো অর্ডার দিয়ে করবে। ওকে।